পশ্চিম এশিয়ায় আবারও উত্তেজনা যেন চরমে পৌঁছেছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে পুরো অঞ্চলে। ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় অভিযোগ তুলে সৌদি আরবের আভা বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে হুথিরা। এই ঘটনাকে ২০২২ সালের যুদ্ধবিরতির পর দুই পক্ষের মধ্যে সবচেয়ে বড় সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে। হুতি বাহিনীর দাবি, সাম্প্রতিক বিমান হামলায় ইয়েমেনের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। এর জবাবে তারা সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে তাদের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। তবে হামলার কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত কেবল ইয়েমেন বা সৌদি আরবের মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। গাজা যুদ্ধ, লোহিত সাগরে উত্তেজনা এবং ইরান যুক্তরাষ্ট্রের বিরোধের মধ্যেই নতুন এই সংঘাত পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে হুথিদের সামরিক তৎপরতা বাড়লে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপরও এর প্রভাব পড়তে পারে। ২০২২ সালের যুদ্ধবিরতির পর দীর্ঘ সময় তুলনামূলকভাবে শান্ত থাকলেও সাম্প্রতিক ঘটনাগুলো সেই স্থিতিশীলতা ভেঙে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কূটনৈতিক মহল বলছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে ইয়েমেনে আবারও বৃহত্তর আঞ্চলিক সংঘাতের অন্যতম প্রধান যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই হামলা কি শুধু প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ, নাকি এটি পশ্চিম এশিয়ার চলমান সংঘাতে আরেকটি নতুন ফ্রন্টের সূচনা? সে উত্তর নির্ভর করবে আগামী কয়েকদিনের সামরিক ও কূটনৈতিক পদক্ষেপের উপর। পুরো বিশ্বের নজর এখন পশ্চিম এশিয়ার এই দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির দিকে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।